এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে এখানে দেখে নেওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান অয়েলে 1770টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট হয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস আছে এখানে। কারা কোন পদের যোগ্য প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শৈক্ষিক যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। এরপর 10-এর পাতায় ডিটেলস আছে, আরও দেখে নেব। এখানে বলছে 2025 সাল থেকে WBCS পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী সিলেবাস হতে পারে। এরপর 4-এর পাতায় আরও ডিটেলস থাকবে, সেখানে আমরা দেখে নেব। তারপর বলছে কেন্দ্রীয় সংস্থায় 114 জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে, এখানটায় কিছুটা ভ্যাকান্সি ডিটেলস আছে। এরপর 11-এর পাতায় আরও থাকবে, সেখান থেকে আমরা দেখে নেব। তারপর এখানে অগ্নিবীর আধা সামরিক বাহিনীতে শীঘ্রই নিয়োগ করা হবে, প্রতিরক্ষা বিভাগে 4 লক্ষ শূন্যপদ আছে। এরপর 12-এর পাতায় আছে ডিটেলস, আরও দেখে নেব। এখানে দেখা যায় ওই যোগ্য শিক্ষক মাইনে পাবেন 6023 জন, অশিক্ষক কর্মী ভাতা পাবেন, এই ডিটেলস দেওয়া আছে। আপনাদের যদি ইন্টারেস্টেড হন তাহলে এখান থেকে দেখে নিন। এরপর 6-এর পাতায় আছে, সেখানে গিয়েও দেখে নেবেন। তারপর বলছে ITI পলিটেকনিকে ভর্তি শুরু, এখান থেকে দেখে নিন। এরপর 4-এর পাতায় আছে দুটোতেই, 4-এর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে কলকাতা ও হায়দ্রাবাদে 40,122টি IT সেলস পার্সন পদে রিক্রুটমেন্ট চলছে, এখান থেকে দেখে নিন। এরপর 11-এর পাতায় আছে, 11-এর পাতায় ডিটেলস আরও দেখে নেব। কেমন? কনস্টেবল জিডি পদে শূন্যপদ বেড়ে 53,690। এরপর 10-এর পাতায় ডিটেলস আছে, সেখানটায় দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী বিষয় আছে, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে পজ করে করে দেখে নেবেন। ক্যাবিনেট সেক্রেটারি, কুড়ি ফিল্ড অফিসার, এখান থেকে দেখে নিতে পারেন। কুড়ি ফিল্ড অফিসার সম্বন্ধে এখানে বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কী কী শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সমস্ত কিছু কিন্তু এই পোস্ট ঠিকানায় পাঠাতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। যেমন ছাড় পায় সেরকম ছাড় পাবে তপশিলি ওবিসি এবং ওবিসিরা। মাইনে হবে 1,25,000 টাকা, এখান থেকে দেখে নিতে পারেন। প্রার্থী বাছা হবে গেট স্কোর এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন আপনাদের ইন্টারেস্টেড অনুসারে। তার পরবর্তী পেজেও এখানে আপনাদের ইন্টারেস্টেড অনুসারে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর এখানে ITI সার্টিফিকেট কোর্স সম্বন্ধে বলা হয়েছে, প্রথম পাতার পর এখান থেকে এই সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন। কেমন? অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের লাস্ট ডেট কবে বলে দিচ্ছি। অ্যাডমিশন অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে প্রার্থী বাছাই পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নেবেন। 10 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, এই হচ্ছে ওয়েবসাইট। এখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষার ফিস বাবদ লাগবে 200 টাকা, মহিলা হলে 100 টাকা লাগবে। ঠিক তেমনি এই পাশেও পলিটেকনিক সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা পজ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। দেখে নিন এখান থেকেও। এখানে ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে পজ করে করে দেখে নেবেন। এখানটায় 10 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন, এই হচ্ছে ওয়েবসাইট। 425 টাকা লাগবে, কন্যাশ্রীদের জন্য 225 টাকা, 450 টাকা নর্মাল, আর কন্যাশ্রীদের জন্য 225 টাকা। এরপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে এখান থেকে দেখে নিতে পারেন পজ করে করে সমস্ত ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের প্রয়োজন অনুসারে সমস্ত ডিটেলস এখান থেকে দেখে নেবেন। কেমন? যে শিক্ষকরা মাইনে পাবেন প্রথম তারপর এখান থেকে আপনারা ইন্টারেস্টেড তারা এখান থেকে দেখে নিন। তারপর পরবর্তী পেজেই চলে যাই। পরবর্তী পেজেই তেমন কিছু নেই, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন। এর পরবর্তী পেজেই জিজ্ঞাসা সম্বন্ধে আছে, বিভিন্ন চাকরির জিজ্ঞাসা, বিভিন্ন কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে জিজ্ঞাসা, এগুলো সম্বন্ধে আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস আছে। এবার ডান পাশে কী আছে, রাজ্য কেন্দ্রীয় সরকারি কোন পরীক্ষা কবে হবে, ওয়েবসাইট আছে, পরীক্ষার তারিখ, পদ আছে, এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত জিনিসটা পজ করে করে দেখে নিতে পারবেন। আর বাম পাশে কী আছে, বাম পাশে আছে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন রাজ্য কেন্দ্রীয় সরকারের, তার ওয়েবসাইট দেওয়া আছে, শেষ তারিখ, শূন্য পদ, যোগ্যতা এবং পদ সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে কোশ্চেন আনসার সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এই পেজেও কোশ্চেন আনসার আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এবার ডান পাশে আছে, ডান পাশে দেখুন ইন্ডিয়ান অয়েলে 1770টি পদে যে ভ্যাকান্সি ডিটেলস আছে, প্রত্যেকটা ভ্যাকান্সি অনুযায়ী শৈক্ষিক যোগ্যতা সম্বন্ধে দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। সমস্ত ডিটেল পোস্ট অনুযায়ী কিন্তু দেখে নেবেন এখান থেকে। এবার বলছে সব ক্ষেত্রে বয়স হবে 31/5/2025 অনুসারে 18 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরে, দৈহিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাইয়ের তালিকা বেরোবে 9 জুন, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 16 জুন থেকে 24 জুন পর্যন্ত। দরখাস্ত করতে হবে 3রা মে থেকে 2রা জুনের মধ্যে। এই যে আছে ওয়েবসাইটগুলোতে আপনাদের করতে হবে, সমস্ত তথ্য পাবেন এই দুটো ওয়েবসাইটে। ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইট, উপরের ওয়েবসাইটে 3রা মে থেকে 2রা জুনের মধ্যে কিন্তু করতে হবে। তারপর কনস্টেবল জিডি পদে প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পাতার পর ভ্যাকান্সি ডিটেলস সমস্ত কিন্তু পোস্ট অনুযায়ী দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? এই হলো সমস্ত ডিটেলস। টেস্ট কবে হবে? 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে হবে। কেমন? এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিন। তারপর চলে যায় পরবর্তী পেজে। কেন্দ্রীয় সংস্থায় 114টি
যে ভ্যাকান্সি প্রথম পাতার পর এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস কী কোয়ালিফিকেশান লাগবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস আছে এখান থেকে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী দেখে নিতে পারেন। অনলাইন দরখাস্ত করতে হবে 18 মের মধ্যে, এই হচ্ছে ওয়েবসাইট, 18 মের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে। তারপর চলে যাই এই পাশে কী আছে, 40,000 আইটিআই সেলস পার্সন পদের রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে হায়দ্রাবাদ এবং কলকাতায় প্রথম পাতার পরে এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। সল্টলেকে কলকাতার ক্ষেত্রে সল্টলেক আছে, এখান থেকে দেখে নিতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে চলে যায় অগ্নিবীর সম্বন্ধে প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত কৃষি বিজ্ঞানের কোর্স করে নিশ্চিত চাকরির সুযোগ এখান থেকেও দেখে নিতে পারেন। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।